হইব। এই পৃথিবীতে যারাই মা হারিয়েছে তাদের বাচ্চা দুঃখী আর কেউ নাই তো। এই সমস্ত বলতে গেলে আমার হবে অনেক হোসেন শহীদের বাড়ির বলবো তাই করেন শ্রবণ। আমি হোসেন শহীদের গাড়িটা বলবো, আপনারা বন্ধু যখন আমার জন্য ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন যাতে ভবিষ্যতে আবার আপনাদের সামনে গাইতে পারি। দেখলাম বড়াই ও আপদে কি আগো আমার ইয়াদ নাহি আছে জেল গলে দিয়া গো তোমায় তাই না ছুঁয়া গেছে কোনদিন শুনছনি গো বাদশা ব্যঙ্গে সর্প ধরে কোনদিন শুনছনি গো বাদশা শ্রীগাল সিংহ মানে তাই লক্ষ্মী তোমায় ডাক পাইলা আছে তাই লক্ষ্মী তোমায় ডাক পাইলা আছে দেইগা পাবে ভরা কান্দারি থাকি দেখো তোমার নৌকা যাইবে মারা আমায় বইলা দে রে বাদশা আমায় বইলা দে তাতিতে হুসেনের শিলতরে হুকুম দিল দে ডাকাতি না করে গো হুসেন নাহি করে চুরি কুন্দুসেতে হুসেন আমি গলাই দিল ডাকাতি না করে গো হুসেন নাহি করে চুরি করে কুন্দুসেতে হুসেন আমি ডাকাতি না করে গো হুসেন নাহি করে চুরি কুন্দুসেতে হুসেন আমি গলায় দিত ছুরি এ জিদে বইলা সে গো বিবি বলছি তোমার তরে আমি তোমারই নে হুসেনকে মাইরাতেছি মারে ও বিবি বলছে গো বাদশা আপনাকে জানা সীমার নামের কেমন সিপাই দেখাইয়া আমায় তাই এই কথা শুনি ওরে গো এই কথা শুনি আগয়ে দিদি কর্ম করিল সীমানকে আনিতে গোয়াটা তাই পাঠাইয়া দিল তাই বিবি ধীরে ধীরে করেছে গমন সীমারের কাছে গো যাইয়া দিচ্ছে দর্শন তাই বলেছে ওগো সীমার আমি বলছি তোমার তরে অন্তরে সেই গুলজার গো বিবি যাইতেছে তোমারে এই কথা তো নিয়া সীমারে এই কথা শুনিয়া গো সীমার কি গর্ব করিল গুলজার বিবির কাছে গো যাইয়া উপস্থিত হইল তাই সীমারে বইলাছে গো বিবি বাড়াইয়া কি কাম সত্যি করে দেই পরিচয় সীমার আমার নাম বিবি বলছে ওরে পাপি
তোর নাম নাকি সীমা তুই বুঝি মাইয়া সেই হাতে মারো তোমার যার বাতের বাতের নপর হই আরে বার কত সেই হাতে মারো তোমার তার পাতের বাতের নখর হইয়া বরকত বলছিলি মা তার পুত্রের গলায় ছুরি দিলি তোর দয়া হলো না ডাকাতি না করে গো হুসেন নাহি করে চুরি কুন্দুসেতে হুসেন আমি গলায় দিত চুরি সীমারে বইলা আছে গো বিবি পাই ধরে জানাই বিবাদে শহীদ কইরাছি আমি বলছি আপনার খাই তখন সীমা গুলজার বিবির কাছে বলতেছে আমি হোসেনকে যে ওই কারবালা প্রান্ত নির্মমভাবে শহীদ করেছি কিভাবে করেছি আমি সব কিছু আপনার কাছে তুলে ধরতেছি একদিন দুপুর বেলা পয়সা আছে দুপুর বেলা পয়সা আছে আমার হোসেন গুলো মরি আরে শিবির হতে শব্দ করে উঠলো হাই পানি শহর বানু বীর বলছে হুসেন আলীর খাই পানি বিনে দুধ ধরে পশু আমার বালক মারা যায় পানি বিনে পক্ষের দুধ আমার গিয়াছে শুকাইয়া মরিবে কুলেরই শিশু পানি না পাইয়া হুসেন বইলা আছে শহর বানু দীর্ঘ বলতে হোসেন আলীর পাশে শিশু বাচ্চা নিয়া যান আপনি কাফেরের কাছে মহব্বত করেই দিবে গোপালী তাদের পুত্র সন্তান আছে শিশু বাচ্চা নিয়া যান আপনি কাফেরের কাছে এই কথা শুনিয়া সীমারে হোসেন রে এই কথা শুনিয়া গো হোসেন কি কর্ম করিল এসো বলি পুত্রে লইয়া ঘোরাতে চলিল ঘরের ভিতর সুন্দর দূরি কেউ থাকো দয়াবা পুরা কিঞ্চিত পানি দিয়ে বাঁচাও ছেলেরই পরা দলের ভিতর তোমরা যদি কেউ থাকো দয়াবা পুরা কিঞ্চিত পানি দিয়ে বাঁচাও ছেলেরই পরা পানি 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 যখন শুনিতে পাইল পানির
চালাইল কত বিরত হইয়া গেল আশেপাশে এক বিবির গলদানেতে লাগলো অবশেষে শিশুর গলদানে যখন লাগিল একটি বাবা বাবা বইলা গো শিশু হইল একটি শিশুর গলদানে যখন লাগিল একটি বাবা বাবা বইলা গো শিশু হইল একটি হুসেনে বইলা ছেড়ে আনলাম কি বলবো তোমার শিশু বাচ্চা মরছে গো আমার পানির কারণে তখন হুসেন শিশু আজগরকে বুকে ধরে ধরে যখন তার মুবারক গর্দনে তীরটা লেগে গিয়েছে হুসেন করতেছে কি ওই তীরটা ধরে যখন সজোরে টান মারে শিশু আজগর বলে বাবা আব্বা হুজুর তোমার ওই তীরের টান যে আমি আর সইতে পারতেছি না আব্বা হুজুর কারণ তুমি যখন ওই তীরটা ধরে একবার টান দাও আমার মনে হয় আমার কলিজাটা বেরোয় আসে আব্বা হুজুর আমি তোমার কাছে আর কোনোদিন পানি চাইবো না আমি তোমার কাছে আর কোনোদিন পানি চাইবো না আমি হয়তো আমার একটু পরেই মরণ হবে তাই আমি যে আমার জনম দুঃখিনী মাকে একটি বারের জন্য দেখতে পারলাম না আব্বা হুজুর আমি যদি মারা যাই আমার এই রক্ত মাখা জামাটা তুমি আমার সেই জনম দুঃখিনী মাকে পৌঁছে দিও যাতে আমার মা যখন আমার কথা স্মরণ হবে তখন জানো এই জামাটা দেখলে আমার মার মনটা যেন একটু শান্তি পায় একটু পরে আসবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে সেই পরাপারে চলে যায় এই পৃথিবীতে পিতার কাঁধে সন্তানের লাভ এত বড় আর বস্তু আর কিছু নাই তাই সেই মরা শিশু ওই হুসেন খুলে নিয়ে শিবিরের দিকে রওনা হচ্ছে দূর থেকে ওই বিবি শহর মানুষ দেখে বলতেছে শহর মানুষ দূর থেকে যখন দেখতেছে আমার স্বামী করে শিশু আজগর তাকে সঙ্গে করে নিয়ে আসতেছে হয়তোবা আমার ছেলে পানি খেয়ে ঘুম এসে পড়েছে হুসেন বলতেছে বিবি গো তোমার জাদুমণি তোমার ঘুরে নাও তোমার ওই জাদুমণিকে আমি এমন পানি খাইয়েছি যে পানি খেলে আর কোনদিন সে পানি বিবাসার কথা ওই মরা পুত্র যখন ওই বিবি সাহার মানের খুলে দিয়েছে
ব্যাকুল হয়ে গেছে। হাই কি করলাম? আমি আমার শিশু বাচ্চা আজগরকে মেরে ফেললাম। ওই কাফেরেরা আমার পুত্রটাকে একটু বানিয়ে দেয়নি। আমি শহর মানুষ পুত্র খুলে নিয়ে কান্না করতেছে। আমার কেউ রইল না রে, এই দক্ষিণী তোর কি আর কেউ রইল না, আমার কেউ রইল না রে, এই দক্ষিণী তোর কি আর কেউ রইল না রে। আমি মাতা বললো তারে এই দুঃখী তোর আর কে রইল না, আমার মন কইরা না সবাই রে তোর দিনে মনে লাগু কেউ না এই দুঃখীর দরদিয়া কেউ রইল না, আমার একে একে সবাই রে বাসা নাইতে মারাই ভালো la la
না আমার কেহ নাই রে কোথায় গেলে পাবো করে রে কে দিলে বলি আরে পাবে আমার কেহ না আমার কেহ নাই আমার চলবে আর কইরা গেলি গো এই ভবসান খায় রে বলে আমার কেহ না আমার কেহ নাই মাইনামি সব ভাগের জ্বালা গো অন্যকে দাই না রে বলে আমার কেহ না আমার কেহ নাই আমি দশ আরে দশ দিল মা ঘরে দিছে রে বলে আমার কেহ না আমার কেহ নাই বাবা রাজগর রে আরে কে দেবে বহালি আরে বলে আমার কেহ না আমার কেহ নাই আরে মাইজা আরে সানের জানা রে জালাইয়া যায় রে বলে আমার কেহ না আমার কেহ নাই গুরু জানে ভক্তের জ্বালা গো বলে কি নাই রে বলে আমার কেহ না আমার কেহ নাই ওরে আমি ভাইয়ে বাজরা কইরা রে কথাই দিছি রে বলে আমার কেহ না আমার কেহ নাই পাড়ার লোকে জায়গা বলে গো একই বাবের রে বাবে আমার কেহ না আমার কেহ নাই এইভাবে শিশু একজন শহীদ হয়ে যায় শহরবানু বিবি বলছে স্বামী গো আমার সন্তান হারিয়ে গিয়েছে কিন্তু শিবিরে যে পানির জন্য হাহাকার করতে আছে কিন্তু শিবিরে যদি এক ফোঁটা পানি না আনা যায় শিবিরের একটি চোখও আসবে না তাই হোসেন কি করতেছে একদিন দুপুর বেলা পয়সা দেওয়া আছে এইভাবে হোসেন আলীর বহু লোক মরিল যুদ্ধতে যাইতে গই একদিন কুমল হোসেন বইলাছে গো বিবি তোমাকে জানা যুদ্ধে যাওয়ার আগে গোয়া গীতা কথা বলে যায় আমি যদি মারা যাই সেই কাফের রণে জয়নাল না যেন করে গো যুদ্ধ সেই কাফের রণে জয়নাল যদি মারা যায় সেই কাফের রণে আমার দিনের নবী বেজাল হবে সেই কিয়ামতের দিনে কবির বংশের বাতি দেওয়ার আর তো কেহ নাই একমাত্র
মাত্র জয়নাল আবেদিনে রাখিয়া যে যায় আইরে বাবা সোনার জয় আইরে বাবা সোনার জয় আইরে বাবা সোনার জয় নাম একবার তুলে করি আমার আইসা তুলে নিতে গো করে পারি কিনা পারি রে আমার আইসা আইরে বাগান হুসেনে বই গাছে গোলাইলা আইরে কুলে আবার আইসা কুলে নিতে করে পারি কিনা পারি এই বলিয়া হুসেন আলী কি কর্ম করিল বিসমিল্লাহ বলিয়া গো হুসেন ঘোড়াতে চড়িল ছুটিল হায়দরির গো ঘোড়া জোর নাহি তার কম আশি কোষে রাস্তার গেল ছেলে এক কদম আর ছুটিল হায়দরির গো ঘোড়ার জোর নাহি তার কম পরে আমি উঠে রাস্তার গেল ছেলে আকা বন্ধুরা আজকের মতো জানি এখান থেকে আমি সমাপ্ত করলাম এরপরে আমার ভাই মাসুম সরকার আসবে আপনারা তার কাছ থেকে মূল্যবান এটা শুনেন এরপরে আবার আমি আল্লাহ যদি তৌফিক দান করে বাকি যোগ গাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আমার জন্য সবাই দোয়া করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আবার বলতেছি আমি আপনাদের ছেলের মতো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন যাতে ভবিষ্যতে আমি এই ভুল সংশোধন করে আমি আপনাদের সামনে আবার গান গাইতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম